আগেকার সময়ে যখন ফ্রিজ ততটা অ্যাভেলেবেল ছিল না, তখনকার সময় মানুষ অর্থাৎ আমাদের দাদি নারীরা কিন্তু মাংস সংরক্ষণ করে রাখার জন্য সেটাকে কয়েকদিন ধরে জ্বালিয়ে জ্বালিয়ে ভালো রাখতো। এই সময় মাংসটা বেশ অনেকটা পরিমাণ নরম হয়ে যেত এবং ছেড়ে ছেড়ে যেত, এবং একটা পর্যায়ে এর মধ্যে থেকে যে পরিমাণ ঝোল থাকতো সেটাও শেষ হয়ে যেত। তখন থেকেই কিন্তু এই ঝুরা মাংসের প্রচলন। তখনও এটার টেস্ট অনেক বেশি ছিল, আর এখনো কিন্তু এটার টেস্ট সে আগের মতনই। কম বেশি কিন্তু আমরা সকলে এটা খেতে অনেক পছন্দ করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে সেই ট্রেডিশনাল ভাবেই তৈরি করে দেখাবো গরুর মাংসের ঝুরি। তো চলুন আমরা শুরু করে দিই। এজন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ আগে থেকে রান্না করা গরুর মাংস। আপনারা চাইলে আমার গরুর মাংস সহজভাবে রান্না করার যে ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি গরুর মাংসটা কয়েকবার জ্বালিয়ে নিয়েছি, অর্থাৎ আমি এটাকে জ্বালিয়ে জ্বালিয়ে খেয়েছিলাম। আমার কাছে ফ্রিজে রাখার থেকে একটু গরুর মাংস বাইরে রেখে জ্বালিয়ে খেতেই ভালো লাগে। এবার আমি হাতের সাহায্যে এখানে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। মাংসটা কয়েকবার জ্বালিয়ে নেওয়ার কারণে এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছে, এবং এখানে আমার ছাড়াতে কোনো প্রকার কষ্ট হচ্ছে না। এই যে একইভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে আলাদা হয়ে ছাড়িয়ে গিয়েছে। যদি আপনাদের মাংসটা টাটকা থাকে, অর্থাৎ বানানোর সাথে সাথে আপনারা ঝুরি মাংস বানাতে চান, সেক্ষেত্রে একটি ছেঁচড়ির সাহায্যে আপনারা এখানে মাংসগুলোকে ছেঁচে নিতে পারেন, অথবা একটি পুতার সাহায্যেও থেতো করে নিতে পারেন। আর মাংসটা এখানে যতটা পরিমাণ নরম থাকবে, এটা কিন্তু ততটা পরিমাণ ঝুরঝুরি হবে। এবার আমি একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 3টে এলাচ ও একটা বড় এলাচ থেতো করে। এবার আমি এগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মরিচ কুচি। আমি এখানে মরিচ কুচিটা একটু বেশি পরিমাণে ইউজ করছি, আপনারা যে পরিমাণে খান সেই পরিমাণে এখানে দিয়ে দিবেন। মাংসটা যেহেতু রান্না করা ছিল সেহেতু আগে থেকে অনেকটা পরিমাণ মরিচ দেওয়া আছে, আর এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কিন্তু, কারণ মাংসতে অলরেডি লবণ দেওয়া আছে, তো অল্প একটু পরিমাণ লবণ দিতে হবে যাতে করে পেঁয়াজটা সেদ্ধ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা। হাফ কেজি মাংসের জন্য এতটাই যথেষ্ট। আদা রসুন বাটাটা দেওয়ার পরে এটাকে আমি ভালো মতন ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতন। কোনো পানি এখানে ইউজ করব না, চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এই মশলাটাকে ভালো মতন ভেজে নিব, যাতে করে এর মধ্যে যে কাঁচা ভাবটা আছে সেটা একদমই চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে আমি মিশিয়ে নিব। আবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে আমি এটাও মিশিয়ে নিব। আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এটাকে 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এই যে তেলটা দেখতেই পাচ্ছেন মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সেই ঝুরো মাংসটা দিয়ে দিব, যে মাংসটা আমরা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। আমি এখানে কিন্তু ঝোল সহ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার সাথে এটাকে ভালো মতন মিশিয়ে জাল করে নিব 15 মিনিটের মতন। আর এখানে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি পরিমাণে রয়েছে। অনবরত নাড়িয়ে নাড়িয়ে এটাকে জাল করে নিতে হবে। একটা পর্যায়ে দেখতে পারবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভাজা ভাজা করে নিতে পারেন। এখানে আমার কাছে এরকমটাই ভালো লাগে, তবে আপনারা যদি চান আরো এখানে 10 মিনিট ভেজে এটাকে কালো কালার করে নিতে পারেন। তবে আমি কিন্তু এরকমই পছন্দ করি, এটা যার যার উপর ডিপেন্ড করে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার সহজ এবং ট্রেডিশনাল পদ্ধতিতে তৈরি মাংসের ঝুরা। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এক কথায় অসাধারণ। এখন তো সবার বাসাতেই কোরবানির মাংস কম বেশি আছে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ মাংস রান্না করে সেটা থেকে এরকম করে ঝুরো মাংস তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি হতাশ হবেন না। এই যে এখানে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার ঝুরা মাংসটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে এবং কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। আজকের রেসিপিটি যদি ফলো করে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক করে পেজের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।